বরাবরের মতো এবারও চলে আসলাম একটা সুন্দর অঙ্ক নিয়ে। সেটা হচ্ছে যে দশমিক সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় কীভাবে রূপান্তর করব। এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা লিখতে হবে, এই জন্য আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমরা সংখ্যাটা লিখব 378। এই সংখ্যাটা যেহেতু দশমিকে আছে, হেক্সাডেসিমালে রূপান্তর করব। ঠিক আছে, এরপরে আমরা জানি সেই সংখ্যাটি লিখব 378। ওই সংখ্যার বেস দ্বারা আমরা ভাগ দেব। তো এই সংখ্যা দ্বারা যদি আমরা বেস দ্বারা ভাগ দিই, দেখা যাচ্ছে যে 378, 378 ভাগ হচ্ছে 16, 23 দিয়ে যাবে, 23.625, অর্থাৎ 23 দিয়ে। এটা মূলত এই অঙ্কের মধ্যে এটা মূলত হচ্ছে অবশিষ্ট। হ্যাঁ, অবশিষ্ট যেহেতু দশমিক আসছে এই জন্য আমরা 23 গুণন 16 দেব। সংখ্যাটি এসে হলো 378, সরি 368। তো মাইনাস আমরা দিব হলো 378। তো সংখ্যাটি 10 আসে, 10 অথবা এখানে আমরা এ দিতে পারি। ঠিক আছে, এটাকে আবার আমরা যদি 16 দিয়ে দিই, তাহলে 16 যখন 32, তার মানে 2 দিয়ে যাবে না, 1 দিয়ে দিলে, যদি আমরা এখানে 1 দিয়ে দিই, ঠিক আছে, তাহলে 16 মাইনাস 23 সংখ্যাটি হয় হচ্ছে 7। এটাকে আমরা আবার 16 দিয়ে ভাগ দেবো, এখানে 0, এখানে হচ্ছে 1। আমরা নিচ থেকে উপরের দিকে নেব। অতএব আমরা লিখতে পারি 378 10 ইকুয়াল টু 170। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। ঠিক আছে, তো এইভাবে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।